সবাই সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। এর আগে আমরা আলোচনা করেছি বায়ু প্রবাহ কি। আজকে আমরা আলোচনা করব নিয়ত বায়ু প্রবাহ কি এবং এর বৈশিষ্ট্য কি, প্ল্যানেটারি উইন্ড বা পার্মানেন্ট উইন্ড। তাহলে বায়ু প্রবাহ আমরা জানি যে বায়ুর স্থান পরিবর্তনে এক স্থান থেকে অন্য স্থানে যে মুভমেন্ট করে সেটা হচ্ছে বায়ু প্রবাহ। তবে নিয়ত বায়ু প্রবাহ হচ্ছে, আমরা যদি দেখি যে সারা বছর ধরে নিয়মিতভাবে একটি নির্দিষ্ট দিক থেকে কি হয়, বায়ু প্রবাহিত হয়। একটি নির্দিষ্ট দিক থেকে আরেকটি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট পথে প্রবাহিত হয়। তাহলে নিয়ত বায়ু কি? সারা বছর যে বায়ু প্রবাহ বা যে বায়ু সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট পথে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। আমরা জানি পৃথিবীতে টোটাল 7টি চাপ বলয় আছে। তার মধ্যে 4টা হচ্ছে উচ্চ চাপ বলয়, 3টা নিম্ন চাপ বলয়। এই কি হয়, বায়ু এই উচ্চচাপ বলয় থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়, কিন্তু এখানে একটা সূত্র মেনে প্রবাহিত হয়, যেটা হচ্ছে ফেরোলের সূত্র। যখন উচ্চচাপ থেকে নিম্ন চাপের দিকে বায়ুটা প্রবাহিত হয় তখন কি হয়, যে উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে একটু বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। বোঝা গেল? এটাই হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। ভূপৃষ্ঠে প্রবাহিত নিয়ত বায়ু প্রবাহগুলোকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। কি কি? পশ্চিমা বায়ু, মেরু বায়ু এবং আয়ন বায়ু বা পূর্বালি বায়ু বা মেরু বায়ু। তার মানে কি বললাম? 1 নম্বর আয়ন বায়ু, 2 নম্বর পশ্চিমা বায়ু, 3 নম্বর হচ্ছে মেরু বায়ু। এই 3টা বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়, মনে রাখবে। তো তাহলে নিয়ত বায়ু প্রবাহ সারা বছর ধরে নির্দিষ্ট পথে এবং অভিমুখে নিয়মিতভাবে প্রবাহিত হয় উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে। বোঝা গেল? তো আমরা যদি দেখি যে এর বৈশিষ্ট্যগুলো কি, একটা কমন বৈশিষ্ট্য আমরা জানি যে এই বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে চলাচল করে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এই বায়ু কি ফেরোলের সূত্র অনুসারে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয় সর্বদা, এটা মনে রাখবে। এবং একটা বিশাল এলাকা জুড়ে এই বায়ু বিস্তারিত থাকে বা জুড়ে অবস্থান করে। যদি আমরা দেখি যে এই স্থায়িত্ব যদি আমরা এই বায়ু প্রবাহে দেখি, যে এই বায়ু সারা বছর ধরে একটা কি নির্দিষ্ট পথে এবং নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, এটা আমরা জানি। তাহলে এর একটা স্থায়িত্ব আছে। স্থায়িত্বটা কি? একটা নির্দিষ্ট পথে এবং নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, মনে রাখবে। তারপর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে উচ্চচাপ থেকে নিম্নচাপ। কারণ আমরা এর আগেই পড়েছি বায়ু প্রবাহের মধ্যে যে বায়ু সর্বদা পৃথিবীর উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। নিয়ত বায়ু প্রবাহ তাই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে নিয়মিতভাবে প্রবাহিত হয়। দিক পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন কেরিওলিস বল, যে পৃথিবীর আবর্তনের ফলে এক ধরনের বলের সৃষ্টি হয়, যেটাকে বলে কেরিওলিস বল বলা হয়। এই আবর্তনের ফলে কি ফেরোলের সূত্র অনুযায়ী এই বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এটা সর্বদাই এই নিয়ত বায়ুর একটা অন্যতম বৈশিষ্ট্য, মনে রাখবেন। তো আর একটা যদি বৈশিষ্ট্য আমরা দেখি, যে নিয়ত বায়ু কোনো নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশাল অঞ্চল বা মহাদেশী এলাকা জুড়ে অবস্থান করে, এটা সবসময় লক্ষ্য করা যায়। তো এই যদি আমরা দেখি যে এর উৎপত্তি যদি আমরা দেখি, যে ভূপৃষ্ঠের আমরা যে বলতেছি যে ভূপৃষ্ঠের যে বিভিন্ন স্থানে অনুভূমিক বায়ুচাপের যে পার্থক্যের কারণে এই বায়ু প্রবাহ এই উৎপত্তি হয়ে থাকে। অত্যাধিক বায়ুচাপযুক্ত অঞ্চলে বায়ু সর্বদা পার্শ্ববর্তী কম বায়ুচাপযুক্ত অঞ্চলের দিকে ছুটে আসে, তারপরে উচ্চচাপ থেকে নিম্ন অঞ্চলের দিকে। এই বায়ুর সমতা বা বায়ুর যে একটা সমতা, সেটা রক্ষা করার জন্য মূলত বায়ু প্রবাহের সৃষ্টি হয়, ব্যালেন্স মেনটেন করার জন্য। বায়ু প্রবাহের দিক ও গতিবেগ যে সকল শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় সেগুলো হচ্ছে যেমন বায়ুচাপের
অবক্রম বা অবক্রমজনিত শক্তি, প্রেসার গ্রেডিয়েন্ট। তারপর হচ্ছে আবর্তনজনিত বল বা কেরিওলিস বল যেটাকে বলা হয়, কেন্দ্র বিমুখ বল বা সেন্ট্রিপেটাল ফোর্স, ঘর্ষণজনিত বল বা ফ্রিকশনাল ফোর্স, এছাড়াও অভিকর্ষ বল যেমন গ্রাভিটেশনাল ফোর্স, বায়ু প্রবাহের উপর প্রভাব বিস্তার করে বা নিয়ন্ত্রণ করে। তাহলে বায়ু প্রবাহের দিক ও গতিবেগ এই সমস্ত শক্তির দ্বারা, প্রাকৃতিক শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়, মনে রাখবে। তো এইসব ছিল, তো এই ছিল নিয়ত বায়ু এবং এর বৈশিষ্ট্য। পরবর্তী ক্লাসে আমি প্রত্যেকটা নিয়ত বায়ু, যেমন পশ্চিমা বায়ু, তারপর সে মেরু বায়ু, এগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।